হ্যালো। হ্যালো, কে? নিশিনাথ। কে বলছেন? আমি সরলা। সরলা দিদি? মনে আছে তোমার সরলা দিদিকে? চিনব না কেন, অবশ্যই চিনেছি। হ্যাঁ, হ্যাঁ, কতদিন পর তোমার কণ্ঠ শুনছি। অনেক দিন পর। হ্যাঁ, তা 30 বছর তো হবেই। তুমি আমার নাম্বার পেলে কোত্থেকে? ইচ্ছা থাকলে সবই সম্ভব। হ্যাঁ? ছোটবেলার কথা মনে আছে? হ্যাঁ, না, ছোটবেলার সব কথা তো মনে নেই, তবে তোমার কথাটা স্পষ্ট মনে আছে। তুমিও তো কোনো খোঁজই নিলে না আমার। হ্যাঁ, গায়ের পুরনো লোকজনদের খোঁজ খবর তো নেওয়া উচিত। বুঝোই তো, এই ইটকাঠের শহরে বাস করাটা যে কি যন্ত্রণার। মাঝে মাঝে তো খোঁজটা নিতে হয় দিদিকে। যাকে, আমার কথা বাদ দাও, তোমার কথা বলো। আমার মেয়ে একটু তোমার বাসায় যাবে। কে? আমার মেয়ে। তোমার মেয়ে? হ্যাঁ, তা আসবে। আরে আসবে, আমার এখানে যতদিন খুশি থাকবে, তো অসুবিধাটা কি আছে? হ্যাঁ। অন্নপূর্ণা। কি নাম বললে মেয়ের? অন্নপূর্ণা। অন্নপূর্ণা? অন্নপূর্ণা ওর নাম। বাহ, চমৎকার নাম রেখেছ। কটা বাজে বৌদি? আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল রে। বাবাকে চা দিয়েছ? না, চা তো এখনো দিইনি, মাত্র পুজো দিলাম। তোমার যে দেরি হবে এটা আমি আগেই জানতাম। তার মানে? মানে কাল রাত 2:30টা পর্যন্ত যে ঝগড়া করেছো দাদার সাথে, তা আমি বুঝতে পেরেছি। তোমাদের সমস্যাটা কি বৌদি? বাদ দাও। বাদ কেন দিব? মানে এই 7 বছরের মধ্যে কি এমন হলো তোমাদের? তুমি যখন শুনতেই চাচ্ছ, তাহলে সত্যি কথাটা তোমাকে বলি। তোমার দাদার সাথে আমার আর থাকা হবে না।
আমরা মানে আমরা দুজন মিলে ডিসিশন নিয়েছি আমরা ডিভোর্স করব। জানি এতে আমার অনেক ঝামেলা পোহাতে হবে। আমরা তো সনাতনীভাবে বিয়ে করেছি, কোনো কাগজপত্র নেই। এখন সব কাগজপত্র বানাতে হবে নতুন করে। কিন্তু তারপরেও আমরা ডিভোর্সটা নিয়েই নেব। আমি আজকে বিকালই তোমাদের বাসা থেকে চলে যাব। বৌদি, তুমি এসব কি বলছো? তুমি জানো বাবা শুনলে কি হবে? এখন আবার কি এলো? তুমি যাও দেখো, আমি বাবাকে চা বানিয়ে দিচ্ছি। আর শোনো, বাবাকে তোমার কিছু বলতে হবে না, যা বলবার আমি বলবো, ঠিক আছে? আপনি? আমি অন্নপূর্ণা, তুমি নিশ্চয়ই উর্মি। কিন্তু আপনি কে? আমি অন্নপূর্ণা, আমার মার নাম সরলা। আমার মা তোমার বাবার পিসির মেয়ে। তাহলে বলো তো, আমি তোমার কি হলাম? কি হলে? ও মা, তুমি তো দেখিও জানো না। আমি দিদি হই, তোমার দিদি। অন্নপূর্ণা দিদি ডাকতে যদি কষ্ট হয় তাহলে অনুদি ডাকলেই হবে। দিদি? তাহলে আমি তোমাকে তুমি করে বলি? মামা বলেছেন আমি যে আসবো। না তো। ও, তাই বলে কি দরজায় দাঁড়িয়ে থাকবো? না না দিদি, ভেতরে আসো। দিদি, তুমি এখানে বসো না। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলে যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। চা কোথায়? চা আনছি, তার আগে আমার কথাটা শোনো। এত বেলা হয়ে গেছে, এক কাপ চা দিতে পারিস না? আরে সংসারের তো একটা নিয়ম আছে, নিয়মগুলো মেনে চলতে হয়। ভগবান শ্রীকৃষ্ণের একটা কথা আছে জানিস, যে সংসারই হোক আর সমুদ্রই হোক, ধর্মের নৌকা যদি বাঁধা থাকে তাহলে সেটা পাড়ি দেওয়া যায়। ধর্ম কি জিনিস? ধর্ম হচ্ছে শৃঙ্খলা, ধর্ম হচ্ছে নিয়ম, ধর্ম হচ্ছে আনুগত্য। বাবা প্লিজ, তোমার ধর্মের বাণী পরে শুনবো। আরে আমার কথা কেন হবে, ভগবান শ্রীকৃষ্ণের কথা। সে যাই হোক বাবা, এখন শুনো। গ্রাম থেকে একজন এসেছে, তার নাম অন্নপূর্ণা। বলল তোমার সরলা দিদির মেয়ে।
আমি কি তাকে তোমার কাছে পাঠাবো? কি বলছিস তুই? সত্যি এসছে? বাবা, মিথ্যা মিথ্যা কি কেউ আসতে পারে? যা, ওকে পাঠিয়ে দে আমার কাছে। ঠিক আছে। শোন, কালকে রাত্রে দিদির সাথে আমার টেলিফোনে কথা হয়েছিল, কিন্তু সকালে উঠে মনে হলো আমি ওদের স্বপ্নই দেখেছি। ঠিক আছে, আমি ওনাকে পাঠিয়ে যা দিচ্ছি। যা যা। কে আপনি? কথা বলছেন না কেন? আপনার পরিচয় কি? কে আপনি? কথা বলছেন না কেন? আপনাকে জানতে চাইছি আপনার পরিচয় কি? বারবার করে নিজের পরিচয় দিতে হলে তো বড় মুশকিল। নিশিনাথ মামার সাথে একবার দেখা হয়ে যাক, উনি নিজেই আমাকে আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবেন। কার সাথে আপনার পরিচয় হয়েছে বা কাকে আপনি পরিচয় দিয়েছেন সেটা আমার জানার বিষয় না। আমাকে বলতে হবে আপনি কে। আমাকে কি আপনার পরিচিত কারো মতো মনে হচ্ছে? রূপা। রূপা? আপনার বন্ধু বুঝি? কেউ না, আমি রূপা নামে কাউকে চিনি না। আমার পরিচয় জিজ্ঞেস করছেন কেন? আপনি আপনার পরিচয় বলুন আমাকে। ছোটদা, তুই এত সকাল সকাল ঘুম থেকে উঠেছিস? না। চা দেবো তোকে? চা খাবি? তুমি ছাদে যাও, বাবা তোমাকে ছাদে ডাকছে। তোমার ছোটদা কি রিসেন্টলি ছ্যাঁকা টাকা খেয়েছেন নাকি? তুমি জানলে কি করে? মেয়েটার নাম কি রূপা? রূপা নামে একজনের সাথে ছোটদার 4 বছরের সম্পর্ক ছিল। পরে মেয়েটা অন্য একজনকে বিয়ে করে ইউরোপে চলে যায়। তারপর থেকে না, ছোটদার মাথা পুরা গেছে, আওলা ঝোলা হয়ে। বাইরে সারাদিন ঘোরাঘুরি করে, নেশাটা সব মনে হয় করে। বাসায় আসে একদম মাঝরাতে, সারাদিন বাসায় ঘুমায়। কি যে হবে! ও নিয়ে ভেবো না, উনি ঠিক হয়ে যাবেন। ছাদের সিঁড়ি কি এপাশ দিয়ে? আসো, তোমাকে দেখিয়ে দিই। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তুমি অন্নপূর্ণা, সরলাদির মেয়ে। অথচ আমি ভেবেছিলাম। বসো না, তুমি বসো। আপনি কি ভেবেছিলেন কাকু? তাহলে বলি তোমাকে, কাল রাতে তোমার মায়ের সাথে টেলিফোনে কথা হলো। তোমার মা বললেন যে তুমি আজকে আসবে। সকালে ঘুম থেকে উঠে আমি খুবই ছটফট করছিলাম যে কাল কি যেন একটা স্বপ্ন দেখলাম, কার যেন আসার কথা, কিছু মনে করতে পারছিলাম না। বুড়ো হয়েছি তো, সব কিছু তালগোল পাকিয়ে যায়। সংসারে নানা রকম অশান্তি। তারপর বলো, তোমার মা কেমন আছে? মা ভালো আছে কাকু। দেখো, গায়ের মানুষের সাথে বহুদিন কোনো সম্বন্ধ নেই, ভারী অন্যায়। কিন্তু এটা আমার কাছে কখনো অন্যায় মনেই হয়নি। জ্ঞাতি সম্পর্ক, জ্ঞাতি ঘর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের প্রতি তো একটা দায়িত্ব আছে, কিন্তু সারা জীবন সে দায়িত্ব পালন করা হয়নি। কি করে হবে বলো? ব্যবসা করতে করতে ক্লান্ত হয়ে গেছি। তার ফল কি হলো শুনবে? শত্রু তৈরি করেছি। সততা নিয়ে ব্যবসায় প্রতিযোগিতায় টিকে থাকা যায় না।
দুই নম্বরই করতে হয়। আমি দুই নম্বরই করতে পারিনি। আমি পারিনি, কিন্তু আমার ছেলে পেরেছে। এই দেখো, তোমাকে একা পেয়ে আমি তখন থেকে একাই বকবক করে যাচ্ছি। তারপরে বলো, তুমি কি কোনো কাজে এসছো? কাল যাবার আগে বলে যাব কাকু কেন এসেছি। সে কি কথা, তুমি কালকে চলে যাবে? আমি তো ভেবেছিলাম তুমি কয়েকদিন থাকবে। তোমার কাছ থেকে তো আমার অনেক কিছু শোনার আছে। তুমি কোথায় যাচ্ছ? কেন? আজকে ছুটির দিন, তোমার খেয়াল আছে? প্রতিদিন একটা বাহানা নিয়ে বেরোতেই হবে তোমার। মানে মানে তুমি কি বলতে চাচ্ছ? সকাল সকাল ঝগড়া না করলে তোমার হয় না? দেশের থেকে তোমার এক বোন এসেছে। বোন? আমার বোন? হ্যাঁ, বাবার কিরকম এক দিদির মেয়ে। কি জন্য এসছে? সেটা তো আমি জানি না। বাবা সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ডাইনিং এ ডেকেছেন। এসো। শোনো, কি? তুমি কি সত্যি সত্যি আর চলে যাচ্ছ? সেটা তো কাল রাতেই ডিসিশন হয়েছে, তাই না? আর শুধু শুধু লোকজনকে দেখাবার জন্য এরকম সংসার করার কোনো তো মানে হয় না। আমাকে কোয়ালিটি টাইম দেওয়ার সময় তোমার কোনোদিনই হবে না। আর আমিও তো মানুষ, আমারও ভুল হতে পারে। আর সমাজকে দেখাবার জন্য এই সংসার টিকিয়ে রাখার কোনো মানে হয় না, এই কথাটা আমি বলিনি, তুমি কাল রাতে আমাকে বলেছ। কি বলতে চাও তুমি? আমি যা কিছু করছি সব লোক দেখানোর জন্য, সমাজ দেখানোর জন্য। আমি দিন রাত খেটে পড়ছি তোমার জন্য, তোমাদের জন্য, এই সংসারের জন্য। আর তুমি বলছো আমি যা কিছু করছি সব লোক দেখানোর জন্য? আমার জন্য? হ্যাঁ। এই সংসারের জন্য করছো? কেউ তোমার কাছে এগুলো চেয়েছে? এগুলো সব করছো তুমি তোমার নিজের জন্য। দেখো চিত্রা, চিৎকার করবে না, একদম চিৎকার করবে না। ঠিক আছে চিত্রা, তুমি আমাকে ঠকিয়েছো। কে কাকে ঠকিয়েছে সেটা তুমি যেমন জানো, আমিও জানি। এটা সবাইকে জানাবার জন্য এত চিৎকার করবার কোনো প্রয়োজন নেই। বাবা, তোমরা শুরু করো। এ বাড়িতে খাবার টেবিলে আর কাউকে আশা করো না। ছোটদা তো আবার ঘুমিয়ে পড়েছে। তুই প্রবলকে গিয়ে বল আমি ডাকছি। বাবা, কি দরকার ওদের বিরক্ত করার? ঝগড়া করছে, করুক না। ওরা রোজ রোজ ঝগড়া করতেই থাকবে, আমাদের কোনো দায়িত্ব নেই? দায়িত্ব নিয়ে কি লাভ? ওরা তো আর বাচ্চা না। আর বাবা, তুমি মনে হয় জানো না, ওরা ডিভোর্সের ডিসিশন নিয়ে নিয়েছে। কি বলছিস তুই? এভাবে রোজ রোজ ঝগড়া করার চেয়ে আলাদা হয়ে যাওয়াই তো ভালো। তুমি কি বলো নদী? হ্যাঁ, আমি কি বলবো? ঠিকই তো, ও কি বলবে? ওই বাড়িতে প্রথম এলো, তোমার এই বাড়ির লোক না। তোমরা খাওয়া, মিনিটটা আসছি। উঠে চলে গেল কেন জানো?
কেন? ওই যে ফোনটা এসেছিল, কার ফোন এসছে জানো? শুনবে? কে ফোন করেছে? সুজন বলে একটা ছেলের। ছেলেটা চাল চুলো বলে তো কিছু নেই, তারপর আবার বকাটে মাস্তানি করে বেড়ায়। আর প্রেমে পড়বি তো পড়, একটা ভালো ছেলের প্রেমে পড়। আমি খোঁজ খবর নিয়ে দেখেছি, বলবি ওই ছেলেটার সাথে পালাবার প্ল্যান করছে। কি একটা যন্ত্রণা বলো দেখে। আমি অসহায় মতো বসে রয়েছি বাপ হয়ে। আজকে যদি ওর মা বেঁচে থাকতো তাহলে। তুমি হাসছো মা, আমি অনেক বোঝাবার চেষ্টা করেছি, কোনো কাজ হয়নি। কিছু একটা যন্ত্রণার মধ্যে আছি রে মা। জানো মা, আমি জীবনে কোনোদিন অন্যথা করিনি, পুজো আর্চা করেছি, কিন্তু আমার সংসারে এই হাল। সংসার এমনই মামা। তাই বলে এত অশান্তি? আমি প্রতিদিন করুণাময়ীর কাছে প্রার্থনা করি, তিনি আমার কথা শুনেন না, আমার সহায় হন না। আমি যে কি করব, মাঝে মাঝে ইচ্ছা করে কি জানো মা, এই সংসার ত্যাগ করে চলে যাই। এই ছোট সংসারটা ত্যাগ করলে কি আসল সংসারে দেখা পাওয়া যাবে? আসল সংসার মানে কি? যে ঋষি তপবনে সন্ন্যাস যাপন করছেন বহু বছর ধরে, তিনিও কিন্তু সংসারের বাইরে নন। তারও একটা ধর্ম আছে। সংসার ত্যাগের বাসনাই তো অধর্ম মামা। তুমি এত কথা শিখলে কোত্থেকে? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু জানো কি মা, তুমি একটা খুব দামি কথা বলেছো। আচ্ছা, এই জন্যেই কিছু হচ্ছে না। আচ্ছা, কিন্তু মা, এই সন্তানেরও তো মায়ের প্রতি অভিমান হতে পারে, পারে না? নিশ্চয়ই পারে, কিন্তু যার ইশারায় শীতের শুরুতে পাতা ঝরে যায়, তার ইশারাতেই কিন্তু আবার পত্রপল্লবে শোভিত হয় গাছ। তা ভুললে তো আমাদের চলবে না। আজকালকার ছেলেমেয়েরা যে এত সুন্দর করে ভাবতে পারে আমার জানাই ছিল না। তুমি আমাকে অবাক করে দিলে। আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি অনেক বড়। হ্যালো মা। মা, আমি কোনো কথা শুনতে চাই না। শোনো মা, আমি কোনো পাগলামি করছি না। আমি ডিসিশন নিয়েছি, যেটা অনেক ভেবে চিন্তে ডিসিশন নিয়েছি। প্রবালের সাথে সম্পর্ক রাখা আমার দ্বারা ইম্পসিবল। যা কিছু বলবার আমি বাসায় এসে বলবো। প্লিজ মা, প্লিজ একটু চুপ করো, থামো এখন। আপনার চা। তুমি আবার কষ্ট করতে গেলে কেন? এক কাপ চা বানানো এমন কোনো কষ্টের কাজ না মামা। বুঝলে মা, মনটা আমার আজকে খুব খারাপ। আমি জানি, কিন্তু তবুও বলবো, মন খারাপ করবেন না। কি বলছো তুমি মা? বাড়ির বউ যদি এভাবে বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে কি আমি মন খারাপ করবো না? আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে। হাল ধরে রাখার শক্তি আর আমার নেই গো মা। একটু আগে বৌমা এসে বিদায় নিয়ে গেল, সে বাপের বাড়ি চলে যাবে, আর নাকি ফিরবে না। সেখানে গিয়ে সে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে। কত বুঝালাম, কান্নাকাটি করলাম, কোনো ফল হলো না। আচ্ছা, তুমি বলো তো মা, সংসারটাকে কেবল স্বামী আর স্ত্রীকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়েই তো সংসার। আমরা সবাই তো তার বিরুদ্ধে কোনো অন্যায় করিনি।
তাহলে কেন বৌমা তুমি হাসছো কেন মা? আমি কি হাসির কথা কিছু বলেছি? একদম না। তাহলে দেখো, তোমাকে আমি স্নেহ প্রদর্শন করেছি, তাই বলে তুমি এটা ভেবো না যে তুমি আমাকে উপহাস করবে আর আমি সেটা মেনে নেব। আপনি তো মেনেই নিয়েছেন সব কিছু। এই সংসারে কেউ আপনাকে গুরুত্ব দেয় না, আপনি তো মেনে নিয়েছেন। শুধু মায়ের পুজো করলে কি আর মায়ের আশীর্বাদ ঢেলে দিবে? সংসার ধর্মটাও তো করতে হবে। আমি কি না করেছি তুমি বলো? এই সংসারের জন্য আমি সারাটা জীবন খেটে মরেছি। আমি কোনোদিন আমার ছেলে মেয়েদের অভাব কি জিনিস বুঝতে দিইনি। কিন্তু আপনার সন্তানরা তো সুশিক্ষা পায়নি, তারা কেউ আপনাকে সম্মান করে না, আপনার কথা শোনে না, আপনাকে বোঝে না। আপনার বড় ছেলে ব্যবসায় 2 নাম্বারই করে জেনেও আপনি তাকে শাসন করেননি। আপনার এত পুরানো জুয়েলারির ব্যবসা, আপনি নিজেই হয়তো এখন ভাবছেন ব্যবসায় 2 নাম্বারই না করলে সফলতা আসে না, কিন্তু সত্যটা তো আসলে এরকম নাও হতে পারে। তাহলে আসল সত্যটা কি? সত্যটা হয়তো এমন হতে পারে যে আপনি নকল সোনা দিয়ে ব্যবসা করছেন বলে আপনার ব্যবসার সুনাম কমেছে, তাই গণেশ ঠাকুর হয়তো আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাহলে এখন আমাকে তুমি কি করতে বলো? আপনার বড় ছেলেকে আইনের হাতে তুলে দিন। কি বলছো তুমি? আমি বাবা হয়ে ছেলেকে? শুধুমাত্র পুজো করলেই তো আর মা দুর্গা আপনার উপর সন্তুষ্ট হবেন না, সংসারের ধর্মটাও যে পালন করতে হবে। আর সংসারের ধর্ম মানে সত্য, ন্যায়, নিষ্ঠা। তাই যদি না করলেন, তবে রাত দিন মায়ের জপ করে কি করবেন বলুন তো? থাক থাক, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। সুচিত্রা, তোমাকে প্রথম চিঠি লিখছি। চিঠি কেমন করে লিখতে হয় আমি জানি না, তবু কটা কথা তোমাকে বলতে ইচ্ছে করছে, যে কথাগুলো আমি হাজার চেষ্টা করেও তোমাকে মুখে বলতে পারি না। কোনোদিন কি তোমাকে আমি এতটুকু ভালোবাসিনি? ভালোবাসা এতটুকু হলেও তারও নিশ্চয়ই কিছু অধিকার থাকে। সেই ভালোবাসার অধিকার নিয়েই বলছি, তুমি যেও না। টাকার পেছনে ছুটতে গিয়ে আমি যন্ত্র হয়ে গেছি। যন্ত্রের কি কোনো বোধ বুদ্ধি থাকে বলো? তুমি আমার প্রাণ ফিরিয়ে দিতে পারো। আমাকে ক্ষমা করে দিও চিত্রা। Wish all the hashtags, likes and tweets will find a way to get lost. Yeah, and when I pull up to the scene, I wonder what the hell is the cost. And yeah,
তোমার সাথে গল্প করতে আসলাম। আমার সাথে গল্প করতে তোমার ভালো লাগবে না। আমরা তো সুজনকে নিয়েই গল্প করতে পারি। কি? সুজনের কথা তুমি জানলে কি করে? বাবা বলেছে না? তাহলে শোনো, আমি সুজনকে অনেক পছন্দ করি, সুজনকে ভালোবাসি, কিন্তু আমার এই বিষয়টা না এবারে কেউ পছন্দ করছে না। কেন? আমার পছন্দের কি কোনো দাম নেই? নিশ্চয়ই আছে। তাহলে বলো। তুমি তো আমার দিদি, তোমাকে বিশ্বাস করে একটা কথা বলি। দ্য ট্রুথ ইজ, এই বাড়িতে না আমার একদম থাকতে ভালো লাগছে না। আমি চিন্তা করেছি সুজনের সাথে পালিয়ে যাব। ছোটদার গার্লফ্রেন্ডের মতো আমি তো সুজনকে ঠকাতে পারি না। রূপা কিন্তু তোমার ছোটদাকে ঠকায়নি। ঠকাইনি? না, বরং জিতিয়ে দিয়েছে। আর কিছুদিন পরে বুঝবে কি করে জিতিয়ে দিয়েছে। আচ্ছা বাদ দাও, তোমার কথা বলি। তুমি জীবনে বহুবার প্রেমে পড়তে পারবে, কিন্তু ভালোবাসা বিষয়টা সরল না। এটা একটা কঠিন উপলব্ধির বিষয়। অনেক সময় নিয়ে ভালোবাসতে হয়, মানুষকে জানতে হয়। তোমার সাথে তো সুজনের মাত্র 3 মাসের পরিচয়, অথচ দেখো তুমি এক জীবন তার সাথে কাটাবে বলে প্ল্যান করে ফেলেছো। কি বোকা তুমি! আমি বোকা? হ্যাঁ বোকাই তো। বোকা না হলে কেউ এমন ভাবে? আচ্ছা দেখো, আমি কিন্তু তোমার প্ল্যান বাদ দিতে বলছি না, হ্যাঁ, শুধু একটু ভাবতে বলছি। আচ্ছা ঠিক আছে। সে কি তুমি আবার ঘুমাচ্ছ? ওঠো। এভাবে দিনের বেলা পড়ে পড়ে ঘুমানো মোটেও ভালো কিছু না। তোমার সাথে কথা আছে আমার। তুমি? আমি কিন্তু রূপা না, অন্নপূর্ণা। তুমি দেখতে অবিকল রূপার মতো। মোটেও না, এটা তোমার দেখার ভ্রম মাত্র। রূপা ঠিক এভাবে হাসতো, ছোট্ট একটা টিপ পরতো, চুল বাঁধতো এভাবে, শাড়ি পরতে ভীষণ পছন্দ করতো। কিন্তু রূপা তো তোমাকে পছন্দ করতো না, ভালোবাসতো না। এক সময় তো বাসতো। সে নিশ্চয়ই তোমাকে ভালোবাসতো না। ভালোবাসলে কিভাবে চলে যেত? জানি না। তুমি সত্যি কিছু জানো না। তুমি কি জানো প্রেম কি? বোঝো প্রেম কি? প্রেম? প্রেম হচ্ছে মানুষের একটা সুন্দর অভিজ্ঞতার নাম। তুমি এই সুন্দর অভিজ্ঞতাটা জীবনে অর্জন করতে পারো, আবার এই অভিজ্ঞতা দিয়ে চাইলে নিজেকে ধ্বংস করে ফেলতে পারো, চাইলে নিজেকে তৈরিও করতে পারো শ্রেষ্ঠ কিছু পাবার জন্যে। নাকি তুমি শুধু রূপার শরীর চাও? আমি রূপাকে চাই। তুমি যে রূপাকে চাও সেই রূপাকে তুমি অন্য কারোর মধ্যেও তো পেতে পারো। এমন তো হতে পারে যে রূপাকে তুমি সত্যি তোমার রূপা ভেবেছিলে তার ভেতরে তোমার রূপা নেই। তুমি কি বুঝতে পারছো আমার কথা? মনে হয় পারছি। চপল, এভাবে নিজেকে কষ্ট দিও না, নিজের জীবনটা নষ্ট করো না।
তুমি হয়তো আসল রূপার দেখা এখনো পাওনি। রূপাকে খোঁজো, নিজের জীবন দিয়ে খোঁজো, নিজের বোধ দিয়ে খোঁজো। ভালো থাকো। বিশ্বাস করো তুমি আমাকে। তুমি সত্যি বলছো? আমি আমার রূপাকে পাবো? সত্যি বলছো তুমি? পাবো আমার রূপাকে? তুমি সত্যি বলছো? সত্যি বলছো তুমি? বাবা, বাবা, কি হয়েছে বাবা? বাবা, বাসায় পুলিশ এসেছে। এসে গেছে? ভেরি গুড। বাবা, ওরা আপনার ছেলেকে নিয়ে যেন কি বলছিল। যা বলছিল ঠিকই বলছিল, আর আমি পুলিশ আসতে বলেছি। আমি দরকার হলে তার বিরুদ্ধে সাক্ষী দেব। আপনি এটা কি বলছেন বাবা? আমি ঠিকই বলছি। দেখো, এই বাড়িতে কোনো অধর্ম আমি হতে দেব না। আচ্ছা ছাড়া, তুমি বা তো অস্থির হচ্ছ কেন? এমন স্বামীকে তো ডিভোর্স দেওয়া উচিত। তুমি যেটা করছো একদম ঠিক করছো। আই অ্যাপ্রিসিয়েট ইউ। মনে রাখবে, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। বাবা, বাবা, আপনি আপনার ছেলেকে বাঁচান বাবা। তুমি এই কথা বলছো? হ্যাঁ বাবা, আমি বলছি বাবা, আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না বাবা। বাবা প্লিজ, বাবা প্লিজ, আপনি বাঁচান আপনার ছেলেকে। এই তো মুশকিলে ফেলে দিলে। দেখি মা কি বলেন। মা, জগত্তারিণী মা, তুমি বলে দাও এখন আমার কি করতে হবে। কি বললে? সোনার দাম কমে গেছে? কে তোমাকে বলেছে সোনাগুলো মজুত রাখতে? আমি তো বলেছি ছেড়ে দাও। হ্যাঁ, তো এখন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরো কয়েকদিন রাখো, দেখা যাক কি হয়। আরে না না না, ঠিক আছে, আমি দেখবো। ওকে ওকে। দাদা একটু কথা ছিল। দেখো মেয়ে, তোমার সাথে কথা বলার মতো মনের অবস্থা আমার নেই। তা আমি জানি। আমি আপনার সাথে সে অর্থে গল্পও করতে আসিনি। আমি আপনাকে জানাতে এসেছি যে বাড়িতে পুলিশ এসেছে, আপনাকে খুঁজছে। আমাকে? পুলিশ আমাকে খুঁজবে কেন? তা তো আমি জানি না। আপনার বাবা নিজে খবর দিয়ে এনেছেন। আপনি নাকি ব্যবসায় কি 2 নাম্বারি করেছেন, সেসব কথা মামা পুলিশদের জানিয়েছে। কি সব আবল তাবল কথা বলছো? আমি কোনো আবল তাবল কথা বলছি না। আপনি নিচে যান, গেলেই বুঝতে পারবেন। তুমি সত্যি বলছো? আমাকে খুঁজছে? আমার এখন কি করা উচিত? আমার তো মনে হয় আপনার পুলিশকে সব সত্যি কথা বলা উচিত। প্রশ্নই ওঠে না। আর আমি যে 2 নম্বরই করেছি সেটা প্রমাণ করবে কি করে? আপনার বাবা যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে আপনি নির্দোষ নিজেকে প্রমাণ করবেন কি করে? আমার মনে হয় পুলিশকে সব সত্য কথা বললে পুলিশ আপনাকে গ্রেফতার করবে না, বরং ভবিষ্যতে যেন এমন আর না করেন তেমন একটা মুচলেখা দিয়ে আপনাকে ছেড়ে দেবেন। আর বাকি প্রায়শ্চিত্ত আপনার নিজের।
তাহলে আমার কি করা উচিত? আমার তো মনে হয় আপনার আমার সাথে কথা না বাড়িয়ে নিচে যাওয়া বেশি প্রয়োজন। নিচে যাব? আচ্ছা, একদিনে কত কিছু হয়ে গেল বলো তো। থ্যাঙ্কস, তুই যাওনি। সরি প্রবাল, সত্যি সরি। কত বাজেভাবে আমি তোমার সাথে ঝগড়া করেছি। তবে তোমার চিঠিটা না পেলে আমি কিন্তু সত্যি সত্যি চলে যেতাম। কি বাজে হাতের লেখা রে ভাই, আর কত যে বানান ভুল। বাজে হাতের লেখা আমার সবসময়, এই জন্য মা অনেক বকত, কিন্তু বানান ভুল। আচ্ছা আচ্ছা, কিসের চিঠি বলো তো? কিসের চিঠি মানে? তুমি যেটা আজ আমাকে লিখেছো। আমি আমি তোমাকে চিঠি লিখেছি? তুমি আমাকে চিঠি লিখোনি। চিঠি লিখেছি? কোথায়, কখন? নাটক করো না প্রবাল, একদম নাটক করবে না। নাটক করছি আমি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চিঠিটা দেখাও দেখাও। চিঠি দেখাও। দাঁড়া দেখাচ্ছি। এখানে রেখেছিলাম। কি ব্যাপার? ও বুঝেছি। কি বুঝেছ? তুমি এটা সরিয়েছো না? আমি? তুমি সরিয়েছো। দুষ্টুমি করো না, আমি তোমার কোনো চিঠি সরাইনি। কিন্তু আমি কিছু অন্যায় করেছি, কিন্তু আমি তোমাকে তো ভালোবাসি, এটা তো সত্যি না? সত্যি কথা বলছি, আমি যা কিছু করেছি তার জন্য সরি। সত্যি তুমি লিখোনি? তুমি লিখোনি যে ভালোবাসার অধিকার নিয়ে বলছি আমাকে ক্ষমা করো, এই সমস্ত তুমি লিখোনি? আমি তোমাকে ভালোবাসি এটা তো সত্যি, কিন্তু আমি আমি কোনো চিঠি লিখিনি। সত্যি বলছো? তাহলে সত্যি বিশ্বাস করো, আমি চিঠিটা পড়েছি, তোমার লেখা, আর ওইখানটাতে ছিল, ওই টেবিলটার উপরে। সত্যি বলছি, বিশ্বাস করো। ঠিক আছে ঠিক আছে, আমার মনে তোমার ঘুম পাচ্ছে, তুমি একটু ঘুমালে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। আমিও ঘুমিয়ে পড়লাম। তাহলে 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 চিঠিটা লিখলো কে? আমি কিন্তু আমি সত্যি বলছি, আমি চিঠিটা পড়েছি, ওইখানে ছিল। হ্যাঁ, কোথায় গেল চিঠিটা? তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও
প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ। ছোটদা শোন এদিকে। বল। কতদিন পর গিটার বাজিয়ে গান করলি তুই, কত সুন্দর গিটার বাজাস তুই, আমাকে শিখাবি? না। কেন? তুই যদি ওই সুজন ছেলেটার সাথে যোগাযোগ বন্ধ করে দিস তাহলে শেখাবো। ওকে ডান, শিখাবি তো? তুই ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিবি তো? আমি অনেক ভেবে দেখলাম দাদা। কি ভাবলি? ভাবলাম যে আমি আসলে ওই সুজন ছেলেটাকে ভালোবাসি না। মানে বাসায় তোরা কেউ আমাকে সময় দিস না, আমারও তো সময় কাটানোর জন্য ছাড় তো বাদ দে, আমাকে এখন গান শোনা একটা। এখন গান শুনবি? হ্যাঁ। আচ্ছা দাঁড়া, আমি অন্যদিকে ডেকে নিয়ে আসি। কাউকে ডাকতে হবে না, তুই একা শুনতে চাইলে শোনাতে পারি। ঠিক আছে শোনো। না আমি একদম দিয়ে গিটারটা নিয়ে আসি। সকালবেলায় হাঁটতে খুব ভালো লাগছে। রোজই ভোরবেলা পুজো শেষে একটু হাঁটাহাঁটি করবেন, শরীরের জন্য ভালো। তাহলে এবার একটু বসা যাক। কালকের দিনটার কথা ভাবলে খুব অবাক লাগছে। মানে একটা দিনের ভিতরে সব কেমন বদলে গেল। মার উপর কখনো ভরসা হারাতে নেই। মা তাহলে আমার পুজোর প্রসাদ গ্রহণ করেছেন বলে তুমি মনে করছো? তাই তো। হ্যাঁ, আসলে কালকে তুমি একটা খুব দামি কথা বলেছো। কোন কথাটা? ওই যে তুমি বলেছিলে না যে মা শুধু পুজোতে সন্তুষ্ট নয়, সংসার ধর্ম পালন করতে হবে, আর সংসার ধর্ম হচ্ছে সত্যনিষ্ঠা। সত্য আর নিষ্ঠা ছাড়াও নিজের প্রতি যত্ন নেওয়া, সুশৃঙ্খল থাকা, শুভ চিন্তা করা আর অন্যের কল্যাণ কামনা করা, এই সবই জীবন যাপনের ধর্ম। তো তুমি কি আজকে চলে যাবে ঠিক করেছো? আমাকে তো যেতেই হবে। আর কতজন অপেক্ষা করে আছে? কি অপেক্ষা করে আছে? আজকে বাতাস দেখেছেন কি মিষ্টি ভাবে বইছে, আর ফুলও ফুটেছে কি সুন্দর। হ্যাঁ সত্যি সুন্দর, আকাশটাও কি সুন্দর, শরতের আকাশ, নির্মল বায়ু, সাদা সাদা মেঘগুলো ভেসে চলেছে। এ যেন মনে হচ্ছে মায়ের আগমনী সংবাদ দিচ্ছে। চমৎকার, এই ফুলগুলো থেকে কি চমৎকার একটা মিষ্টি গন্ধ আসছে, টের পাচ্ছ তুমি? অন্নপূর্ণা, 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 অন্নপূর্ণা,
অন্নপূর্ণা, অন্নপূর্ণা, উর্মি, বোমা, বোমা, বোমা। বাবা কি হয়েছে? ওই অন্নপূর্ণাকে একটু ডাকো তো। বাবা আপনি ঘুমাচ্ছিলেন তাই আপনাকে ডাকিনি, ও তো চলে গেছে। চলে গেছে? কোথায় চলে গেছে? আমাকে না বলে চলে গেল কেন? ও আসলে আমাদের কাউকেই তো বলে যায়নি। আমি সকালবেলা ঘুম থেকে গেস্ট রুমে গেলাম ওকে ডাকতে, গিয়ে দেখি দরজা খোলা, ও নেই। ও যে ব্যাগটা নিয়ে এসেছিল সেই ব্যাগটাও নেই। ওকে কাজটা ঠিক করলো বৌমা? বাবা আপনি তো বলেছিলেন আপনার দিদি মানে অন্নপূর্ণার মা আপনাকে ফোন করেছিল, আপনি কি ওই নাম্বারে একটু ফোন করে দেখবেন? হ্যাঁ, তাই করছি, তাই করছি। আমি তো নাম্বারটা সেভ করিনি, কল লিস্টও তো পাচ্ছি না বৌমা, কল লিস্ট পাচ্ছি না তো। বাবা আমার না মেয়েটাকে কেমন সন্দেহ হচ্ছে, মানে আমি ঠিক আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। আমার কেবল মনে হচ্ছে গতকালকে যে সমস্ত ঘটনা ঘটেছে ওই মেয়েটাই ঘটিয়েছে। আচ্ছা বাবা আপনি একটু আপনার গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে দেখবেন। হ্যাঁ ও তো নিতে হবে, তুমি তো বাড়ি পৌঁছালো কিন্তু খবর নিতে হবে না? তুমি আমার জন্য একটা চা নিয়ে এসো তো, যাও। ছোটদা, বল। বাবা ডাকছে, চল। কেন? গ্রামের বাড়িতে বিশাল পূজার আয়োজন করছে বাবা, সেটার জন্য মিটিং করবে। আর অনুদির ব্যাপারেও খোঁজ নিয়েছিল, জানিস তো? জানি না, পৌঁছেছে মেয়েটা ঠিক মতো? আশ্চর্য, তুই কিছুই জানিস না? কেন বলতো? বাবার যে বোন সরলা দিদি, মানে আমাদের পিসি, সে নাকি বেশ কয়েক বছর আগেই মারা গেছে, আর তার কোনো মেয়ে নাই। কি বলিস? তাহলে আমাদের বাসায় যে মেয়েটা আসলো সে কে? সেটাই তো রহস্য ছোটদা। আমাদের বাড়িতে এসে সব কিছু কি সুন্দর ঠিকঠাক করে দিয়ে চলে গেল। বাবার ধারণা কি জানিস? মা দুর্গা সাক্ষাৎ মানুষ রূপে আমাদের বাড়িতে এসেছিল। আমারও তাই বিশ্বাস। যা, তা হয় না। এভাবে বলিস না ছোটদা, সে এসে আমাদের বাড়িতে একদিনে সব কিছু ঠিকঠাক করে দিল। আর বাবা তো রোজ মার পূজা করে, হতেও তো পারে। সবই তাই।